হ্যালো বন্ধুরা, আজকে আনরিকুয়েটেড লাভের পরপর দুটো পার্ট এক্সপ্লেন করব। যারা এখনও অবধি আগের পার্টসগুলো দেখোনি তারা প্রিভিয়াস পার্টসগুলো অবশ্যই দেখে নেবে। চলো তাহলে আজকে এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম শ্যাং ও লুজি একসাথে একটা পার্কে এসেছিল ওদের অ্যাপটা টেস্ট করতে। এরপর ওরা দুজন যখন রেস্ট করছিল তখন লুজির ফেসের ওপর একটা পাতা শ্যাং রেখে বলে, তোমাকে আজ খুব কিউট দেখতে লাগছে। লুজি খুব খুশি ছিল, যেন লুজির ড্রিম আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। নেক্সট সিনে বালিকে দেখি যে কনভেনিয়েন্স স্টোর থেকে জিনিস নিয়ে বেরোচ্ছে। তখন বালি হঠাৎ দাঁড়িয়ে পড়ে আর ভাবতে থাকে আগে এইভাবে ও গাবির জন্য জিনিস কিনে নিয়ে যেত, যেগুলো গাবির কিছুই পছন্দ হতো না। সব জিনিসেই কোনো না কোনো খুঁত ধরতো আর বালিকে বলতো যে এগুলো কেন এনেছো, বেকার, এগুলো আমার কোনো কাজেরই না। তবে একটা লাঞ্চ বক্স যেটা বালি গাবিকে দিয়েছিল সেটা গাবির খুব পছন্দ হয়েছিল। এরপর প্রেজেন্টে বালি আরও একবার গাবির সাথে দেখা করার জন্য আসে, কিন্তু বালি শুনতে পায় গাবির ফ্রেন্ডসরা বলছে যে গাবি আজ চ্যাংয়ের সাথে দেখা করতে গেছে, ওকে ইনভিটেশন দিতে গেছে। ওকে আজ খুব খুশি লাগছিল আর এই প্রথমবার গাবি এত ভালোভাবে ড্রেস আপ করেছে যে আগে কখনো এইভাবে ড্রেস আপ করতে ওকে আমি দেখিনি, এমনকি বালির বার্থডেতেও কখনো করেনি। তখন ওদের মধ্যে আরেকজন বলে গাবি আর বালি এখন আর রিলেশনশিপে নেই, ওই জন্য হয়তো গাবি বালিকে ইনভাইট করবে না। তাছাড়া গাবি একটা প্লে বয়, বালি বলেই এতদিন ধরে ওকে সহ্য করেছে, অন্য কোনো মেয়ে হলে করতো না। এরপর বালি ভেতরে এলে তখন ওরা চুপ হয়ে যায়। বালি বলে, তোমরা জানো গাবি কোথায় এখন? বালি বলে, আমি ফেশিয়াল ক্লিনজার নিয়ে এসেছি ওর জন্য, ওকে দেবো বলে। আই থিঙ্ক কাল ওর ফেশিয়াল ক্লিনজার শেষ হয়ে যাবে। আরও গাবির সব পছন্দের স্ন্যাক্স নিয়ে এসেছি, ও এইগুলো খেতে ভালোবাসে। কিন্তু গাবির ফ্রেন্ডগুলো বলে ওরা জানে না গাবি কোথায় আছে, এবং বালিকে বলে তুমি কেন ওকে এসএমএস বা কল করে জেনে নিচ্ছ না। বালি আস্তে আস্তে বলে, আমি প্রতিদিনই ওকে এসএমএস করি, বাট ও কোনো রিপ্লাইই করে না। এরপর বালি ওদের বলে, আমি আসার সময় শুনলাম কেউ বলছে ও ইনভিটেশন দিতে গেছে চ্যাংকে, সত্যি কি তাই? গাবি আমাকেও প্রমিস করেছিল যে ও আমাকে দুটো ইনভিটেশন কার্ড দেবে। এটা শোনার পর গাবির একটা ফ্রেন্ড অন্যজনকে বলে বালিকে দুটো ইনভিটেশন কার্ড দিয়ে দাও, কিন্তু বালি ওদের মানা করে যে না, আমি চাই গাবি আমাকে ইনভিটেশন কার্ডগুলো দিক, এটাই একটা লাস্ট জিনিস গাবি হয়তো আমার জন্য করবে বলে বালি ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে শ্যাং আর লুজিকে দেখি ওরা ওদের প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করছিল। শ্যাং এরপর লুজিকে বলে, যখন ট্র্যাকার ব্রেসলেট আসবে সবার প্রথমটা আমি তোমাকে দেব। এটা শুনে লুজি খুশি হয়। এরপর লুজি শ্যাংকে বলে, তাহলে সেই মেয়েটার কি হবে যেই মেয়েটার সাথে ছোটোবেলায় চার্চে তোমার দেখা হয়েছিল? শ্যাং বলে, ওর সাথে দেখা হলে ওকে সেকেন্ড ব্রেসলেটটা দেবো। নেক্সট সিনে আমরা বালিকে দেখি ও যখন ডর্মে ফিরছিল তখন ফ্রেঞ্চ রেস্টুরেন্টে গাবিকে বসে থাকতে দেখে, আর গাবি সত্যি ভীষণ ভালোভাবে ড্রেস আপ করে আছে চ্যাংয়ের সাথে দেখা করবে বলে। এরপর যখন চ্যাং আসে তখন গাবি ওকে ওয়েলকাম করে ভালোভাবে। এইগুলো বাইরে থেকে বালি সব দেখছিল আর ওর মনে হচ্ছিল গাবি ওকে ছাড়াও কত খুশি আছে। বালির সাথে ব্রেকআপের পর গাবির যেন কোনো কিছু আর যায় আসে না। এরপর গাবি চ্যাংকে বলে, আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুমি আমার সাথে দেখা করতে এসেছো, যেটা গাবি দিয়ে দেয়। এরপর গাবি চ্যাংয়ের হাত ধরতে যাচ্ছিল, চ্যাং ঠিক তখন একটা গ্লাস ধরে নেয়। এরপর দ্বিতীয়বার গাবির আর সাহস হলো না চ্যাংয়ের হাত ধরার। চ্যাং যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন গাবিকে বলে, তুমি তো আমাকে ভয় পাচ্ছ যে দ্বিতীয়বার তুমি আর ট্রাইও করলে না আমার হাত ধরার। গাবি চ্যাংকে সরি বলে, এরপর তাড়াতাড়ি ওর হাত ধরে। এরপর আবার ওরা দুজন বসে কথা বলতে থাকে। এইদিকে বালি এই সব চোখের সামনে দেখে মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছিল যে ওর চোখ থেকে জল পড়তে শুরু করে। এরপর বালি নিজেই নিজের মনকে সান্ত্বনা দেয় যে একদিন না একদিন এইসব হওয়ারই ছিল, আমার কাছে আগে গাবির হ্যাপিনেস বড়, যদি গাবি এতে খুশি থাকে তাহলে আমিও খুশি। নেক্সট সিনে লুজি যখন অফিসে আসে তখন দেখে ওখানে সবাই কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে আর শ্যাং অন্য একটা রুমে কাজ করছিল। এরপর লুজি সবার কাজ দেখতে থাকে। তখনও শ্যাংয়ের একটা ডায়েরি দেখতে পায় আর ওর ওপর একটা পাতা ছিল যেটা শ্যাং আর লুজি যখন পার্কে ছিল তখন লুজির ওপর এই পাতাটা শ্যাং রেখেছিল। এটা দেখে লুজি ভারী অবাক হয় এবং খুশিও হয়। হঠাৎ শ্যাং লুজিকে রুম থেকে দেখে পাতা নিয়ে দাঁড়িয়ে আছে, তখন শ্যাং তাড়াতাড়ি বাইরে আসে
বাট তার আগেই লুজি পাতাটা রেখে দেয়। এরপর ওরা প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করতে থাকে। এদিকে চ্যাং আর গাবি যখন রেস্টুরেন্ট থেকে ফিরছিল তখন গাবির কারের পাশে বালি বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল। গাবি এটা দেখে বালির ওপর ভীষণ রেগে যায় আর বলে, তুমি এখানে কি করছো? গাবি বলে, আমার সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে, তাহলে তুমি কেন বারবার আমার সামনে আসছো? বালি বলে, সরি, বাট আমি তোমাকে এই জিনিসগুলো দিতে এসেছিলাম, তোমার দরকারি জিনিস সব এইগুলো। তখন চ্যাংও রেগে যায় আর গাবিকে বলে, এখনও ও কেন তোমার জন্য এইসব করছে? তুমি কি বালিকে ঠিক করে বলে ব্রেকআপ করনি? চ্যাং আর গাবি মিলে অনেক কিছু শোনায় বালিকে। এরপর চ্যাং এত রেগে যায় যে ও গাবির সাথে না গিয়ে একটা ক্যাব নিয়ে চলে যায়। যাওয়ার সময় গাবিকে বলে যায় যে আগে তুমি সব কিছু বালির সাথে ক্লিয়ার করো, তারপর আমার সাথে দেখা করবে। এরপর বালি গাবিকে বলে, সরি, আমি সত্যি তোমাদের ডেটটা খারাপ করতে চাইনি, বিশ্বাস করো, এখানে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি আমি নিজেও বুঝতে পারিনি। তাও গাবি বালির ওপর চিৎকার করতে থাকে এই বলে যে, তুমি কেন যে বারবার আমার খুশির মধ্যে ঢুকে পড়ছো কে জানে, কি চাও তুমি? বালি বলে, নেক্সট টাইম থেকে আমি সত্যিই কখনো আর তোমার সামনে আসবো না, কিন্তু প্লিজ এইগুলো অ্যাকসেপ্ট করো, অনেক কষ্ট করে নিয়ে এসেছি, লাস্টবারের মতো অ্যাকসেপ্ট করো। বলে বালি জিনিসগুলো গাবির হাতে দিয়ে দেয়। তারপর ওকে আরও একবার সরি বলে ওখান থেকে ও চলে যায়। তখন গাবি বালিকে বলে, দাঁড়াও, আর বলে, আজকে লাস্টবারের মতো তোমাকে ডর্মে ছেড়ে দিচ্ছি বলে বালিকে কারে বসায়। এরপর যখন গাবি ড্রাইভ করছিল তখন বালিকে একটাই কথা বলছিল যে আজই লাস্টবার তোমাকে ড্রপ করছি আর এটাই আমাদের শেষ কথা, এরপর থেকে আমরা দুজন দুজনের সাথে কখনো কথা বলবো না, মনে রেখো। বালি কোনো রিপ্লাই করে না, চুপচাপ গাবির কথা শোনে। এরপর সাইডের দিকে মুখ করে কাঁদতে শুরু করে, কারণ গাবির বলা এক একটা কথা বালিকে ভীষণভাবে হার্ট করছিল। সারা রাস্তা ওরা আর কোনো কথা বলে না। এরপর গাবি যখন ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছিল তখন খেয়াল করে বালি ঘুমিয়ে পড়েছে। আসলে বালির শরীর ভীষণ খারাপ ছিল। গাবি যখন চেক করে তখন দেখে বালির গা গরম। গাবি বালিকে বলে, চলো ডক্টরের কাছে যাই, বাট বালি বলে ও ঠিক আছে, তেমন কিছু হয়নি ওর। এরপর ওরা যখন ডর্মে পৌঁছায় তখন বালিকে ঘুমোতে দেখে গাবি ওকে না ডেকে শুয়ে পড়ে। অনেকক্ষণ পর বালি যখন ওঠে দেখে গাবি ঘুমোচ্ছে। এরপর বালি খেয়াল করে ওর পাশে একটা মেডিসিনের প্যাকেট রাখা, যেটা গাবি ওর জন্য কিনে রেখেছিল। তার উপরে লেখা ছিল, এটাও লাস্ট টাইম বাই করলাম তোমার জন্য। এরপর বালি গাবিকে না কিছু বলে চলে যায়। এরপরই গাবি উঠে যায় আর দেখে বালি ওর পাশে নেই। তখন পিছনের দিকে তাকিয়ে দেখে বালি দূর থেকে ওকে গুড বাই করছে। এই সময় বালি গাবিকে আই লাভ ইউ বলে, বাট সেটা গাবির পক্ষে শোনা অসম্ভব ছিল। এরপর বালি ওখান থেকে চলে যায়। গাবির কোথাও গিয়ে আজ প্রথমবার বালির জন্য খুব খারাপ লাগছিল। যেহেতু গাবির মনে এখনও শুধু চ্যাংই আছে, তো গাবি বালির জন্য বেশি কিছু ভাবতেও চায় না। নেক্সট সিনে বালি লুজির পাশে বসে আছে আর ওকে সব কিছু বলছে। বালি বলে, আমি বেশি কিছু ভাববো না, গাবির সাথে কাটানো গুড মেমোরিগুলোকে নিয়ে এগিয়ে যাব লাইফে। এরপর লুজি বালিকে বোঝাতে থাকে। এই সময় শাও আর লিমি দুজনে বালির জন্য স্যুপ বানিয়ে আনে, যাতে বালি খেয়ে বেটার ফিল করে। সবাই বালির মুড ঠিক করার জন্য চেষ্টা করতে থাকে, কারণ বালি গাবির জন্য মেন্টালি ডিস্টার্বড হয়ে আছে। এর পরের সিনে লিমি সকালে আসে যখন লুজি ঘুমাচ্ছিল। লিমি লুজিকে বলে, তোমরা নাকি ট্র্যাকার ব্রেসলেট ডিজাইন করবে বাচ্চাদের জন্য। লুজি এটা শুনে উঠে বসে আর বলে, তুমি এটা কি করে জানলে? লিমি বলে, শুধু আমি না, ইউনিভার্সিটির সিনিয়র্সরাও জেনে গেছে, আর আই থিঙ্ক ওরা তোমাদের অ্যাপের ব্যাপারে সব কিছু জানে। লুজি চিন্তাতে পড়ে যায় যে কে ওদের প্রজেক্টের ব্যাপারে আগের থেকে সবাইকে জানাচ্ছে। এরপর লুজি অফিসে এসে শ্যাংকেও সব জানায়। তখন শ্যাংও অবাক হয়ে যায় আর বলে, কে আমাদের অ্যাপের ইনফরমেশন ওদের দিয়ে দিল? শ্যাং খুব চিন্তা করছে। এটা দেখে লুজি ওকে বলে, আমরা অ্যাপের মধ্যে কিছু চেঞ্জেস করে দেবো, পরে এসব নিয়ে কথা হবে, তুমি এখন রেস্ট করো, চিন্তা করো না, কোনো একটা প্ল্যান ঠিক বার করে নেব আমরা। এরপর শ্যাং লুজির কথা শুনে সোফাতে গিয়ে শুয়ে পড়ে, কারণ ও সারা রাত ঘুমায়নি কাজের জন্য। এরপর লুজি শ্যাং ঘুমিয়ে পড়লে ওর গায়ের ব্ল্যাঙ্কেটটা ঠিক করে দিতে যাওয়ার সময় শ্যাং সোজা হয়ে যায়। ঠিক তখন লুজির সাথে কিস হতে গিয়েও হয় না, লুজির সঙ্গে সঙ্গে সরে যায়। এইদিকে হানিয়া অফিসের বাইরে দাঁড়িয়ে সব দেখছে। তারপর রেগে লুজিকে ইশারা করে বলে, বাইরে আসো। এরপর লুজি হানিয়ার সাথে কথা বলার জন্য আসে। তখন হানিয়া লুজিকে বলে, তোমার মতলবটা কি জানতে পারি? স্কুল টাইমে তুমি আমার সাথে কোনো কথা বলতে না, আর না শ্যাংয়ের সাথে তোমার ফ্রেন্ডশিপ ছিল, তাহলে আমাদের ব্রেকআপ হওয়ার সাথে সাথেই তুমি শ্যাংয়ের প্রতি এত ইন্টারেস্ট কেন দেখাচ্ছ? কোনো তো ব্যাপার আছে, তাই না? লুজি বলে, না কিছু নেই আমাদের মধ্যে, আমরা খালি ভালো বন্ধু।
এদিকে হানিয়া লুজিকে ছাড়ে না, ওকে বলে আমার কেন জানি না মনে হচ্ছে তুমি অনেক দিন থেকে শ্যাংকে ফলো করছো, আর আজ তুমি ওকে তোমার ফ্রেন্ড করেছো। এইগুলো তুমি কেন করছো? তোমাকে এক্ষুনি এর আনসার দিতে হবে। লুজি বলে হানিয়া তুমি আমার ফ্রেন্ড না যে আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমাকে আনসার করব। এর থেকে ভালো তুমি আমার সাথে কোনো কথাই বলো না, আমি কোনো ফালতু কথা শুনতে চাই না বলে লুজি ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখায় লিঞ্জিকে সবাই ধরেছে, কারণ ওদের মনে হয়েছে লিঞ্জির কারণে ওদের অ্যাপ ইনফরমেশন বাইরে চলে গেছে। লিঞ্জি ওদের বলে আমার কোনো এমন মতলব ছিল না যে তোমাদের অ্যাপের ইনফরমেশন অন্যদের দিয়ে দেবো। সেদিন আমি যখন এখান থেকে ফিরছিলাম তখন সিনিয়র্সরা আমার সাথে কথা বলতে বলতে ইনফরমেশন জেনে যায়। আমি বুঝতে পারছি আমি একটা ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তখনও সবাই লিঞ্জির ওপর রেগেছিল। তখন জ্যাংমিং লিঞ্জিকে বাঁচাতে আসে, কিন্তু জ্যাংমিংয়ের রুমমেটসগুলো ওকে ছাড়ে না। এরপর শ্যাং ওদের চুপ করায় আর বলে এইভাবে ঝগড়া করে কিছু হবে না। নেক্সট সিনে হানিয়া যখন এই ব্যাপারে জানতে পারে তখন হানিয়া শ্যাং আর জ্যাংমিংকে নিয়ে সোজা সিনিয়র্সদের কাছে আসে আর বলে তোমাদের এত বড় সাহস কী করে হলো আমাদের প্রজেক্ট কপি করার? তখন একজন বলে তোমাদের প্রজেক্ট আমরা কপি কেন করতে যাবো? এখন এখানে আমাদের কিছুই করার নেই যদি শ্যাং আমাদের প্রজেক্টের মতো সেম কিছু বানায়। হানিয়া ওদের বলে চুপ করে থাকো, আমি তোমাদের ভীষণ ভালো করে চিনি, তোমরা নিজেরা জেতার জন্য কতটা নিচে নামতে পারো তা আমার খুব ভালো করে জানা আছে। কিন্তু সিনিয়র্সরা মানতেই চায় না ওরা কিছু করেছে। এইদিকে জ্যাংমিং একটা ফাইল দেখিয়ে বলে আমরা আগের থেকে আমাদের প্রজেক্টের সব প্রিন্ট বার করে রেখেছিলাম, এখন তোমাদের প্রজেক্টের সাথে যদি এইগুলো সব ম্যাচ করে তখন তোমাদের কপি করার জন্য জ্বালা পোহাতে হবে। এরপর ওরা ওখান থেকে চলে যায় আর সিনিয়র্সগুলো এইবার একটু ঘাবড়ে যায় যে সত্যি ওরা কপি করার জন্য ধরা না পড়ে যায় সবার কাছে। তখন একজন সিনিয়র বলে কোনো ব্যাপার না, আমি কিছু অন্য প্ল্যান করছি। পরের সিনে হানিয়া শ্যাং আর জ্যাংমিংকে জিজ্ঞাসা করে তোমরা কখন প্রজেক্ট রাইট প্রিন্ট করলে? জ্যাংমিং বলে আমার কাছে কোনো প্রজেক্ট রাইটই নেই, আমি জাস্ট ওদের ভয় দেখানোর জন্য এইগুলো বললাম, আর এইগুলো আমাকে লুজি করতে বলেছে। শ্যাং বলে লুজি? সত্যি লুজির মাথায় বুদ্ধি আছে, ও কোনো সমস্যার সঙ্গে সঙ্গে সমাধান করার শক্তি রাখে। এইদিকে হানিয়ার এসব শুনতে ভালো লাগছিল না, ওই জন্য হানিয়া বলে এটা এমন কিছু বড় ব্যাপার ছিল না। এরপর ওরা ওখান থেকে চলে যায়। এরপর ওরা অফিসের সবাই একসাথে বসে কথা বলছিল, তখন গাবি ওদের বলে শ্যাংয়ের প্রজেক্টটা আমি বাবাকে দেখিয়েছি, আমার বাবারও পছন্দ হয়েছে, বাবা বলেছে এখানে টাকা ইনভেস্ট করবে। এটা শুনে ওরা সবাই আরও খুশি হয়ে যায়। এরপর ওরা প্ল্যানিং করতে শুরু করে যে যখন ওদের অ্যাপ লঞ্চ করার পর ওরা বড়লোক হয়ে যাবে তখন ওরা কি কি করবে। কেউ বলে আমি লাক্সারি এনজয় করব, কেউ বলে আমি নিজের একটা বড় বাড়ি বানাবো, তো অন্য কেউ বলে আমি বিয়ে করে সেটেল হব। কিন্তু হানিয়া ওখানে বলে বসে যে এখনই গাবির বাবার প্রপোজালটা আমাদের অ্যাকসেপ্ট করাটা ঠিক নয়, কারণ অ্যাপ লঞ্চের পর অনেক বড় বড় কোম্পানির প্রপোজাল আমরা পেতেই থাকবো। এটা শুনে গাবি ভীষণ রেগে যায় আর বলে তোমরা এইসব বলছো তাও আমার সামনে কি করে? আমিও তোমাদের একজন টিম মেম্বার, তাহলে এমনটা বলছো কি করে? তাছাড়া আমি আমার বাবার দেওয়া অফিসটাও তোমাদের ইউজ করতে দিয়েছি, তাই আমার কথারও কিছু দাম আছে আই থিঙ্ক, তাই না শ্যাং? কিন্তু শ্যাং চুপ করেছিল, যেন ও কিছু ভাবছে। এরপর জ্যাংমিং জিজ্ঞাসা করে কি চলছে তোমার মাথায়? শ্যাং তখন বলে অ্যাকচুয়ালি আমার এমন কোনো মোটিভ ছিল না যে অ্যাপ থেকে পয়সা কামাবো, আমি তো খালি মানুষের হেল্প হবে বলে অ্যাপটা লঞ্চ করতে চাইছি। এরপর জ্যাংমিং বলে মানে তুমি কি ফ্রিতে এই অ্যাপটা মার্কেটে লঞ্চ করবে বলে ভাবছো? এটা শুনে সবাই অবাক হয়ে যায়। সবাই শ্যাংয়ের ওপর ডিসঅ্যাপয়েন্টেড হতে থাকে যে শ্যাং কিভাবে এটা ভাবছে করার জন্য। হানিয়া তখন বলে আমরা এত কষ্ট করলাম কিসের জন্য, তুমি এটাকে চ্যারিটি করে দিতে চাইছো? সবাই শ্যাংয়ের ওপর রেগে যায়, কারণ সবারই টাকার প্রয়োজন নিজেদের ফিউচার সেট করার জন্য। এরপর গাবি শ্যাংকে বলে কি বোকামি করছো? তখন লুজি বলে দেখো যেহেতু প্রজেক্টটা শ্যাংয়ের, ওই জন্য আমাদের এটা শ্যাংয়ের ওপরই ছাড়া উচিত যে ও কি করতে চায়। লাস্টে শ্যাং যা ডিসাইড করবে তা আমাদেরও অ্যাকসেপ্ট করা উচিত। গাবি আর হানিয়া কোনো কথা না বলে চলে যায় ওখান থেকে। এরপর একে একে সবাই চলে যায়, শুধু লুজি ওখানে ছিল। তখন শ্যাং লুজিকে বলে তুমি এখন প্লিজ যাও, আমি একটু একা থাকতে চাই। এরপর লুজি চলে গেলে শ্যাং ভাবতে থাকে যে ওর এখন কি করা উচিত। বন্ধুরা এখানেই দুটো পার্ট শেষ হলো। যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নেক্সট পার্টের নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। আর থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে, বাই।